ক্লাস 6 কোষে দেখি 9 112 পেজ অঙ্ক নাম্বার 19। একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে আমার কোশ্চেন হলো যে 100 জন যদি জনসংখ্যা থাকে, যদি 4% হারে বাড়ে তাহলে পরের বছরে জনসংখ্যা কত হয়? 104 জন। তাহলে 100 জন জনসংখ্যা হলে 100 জন জনসংখ্যা হলে 1 বছর পর জনসংখ্যা হয় কতজন? 104 জন। ক্লিয়ার? এবার যদি বলতো যে 10% কমে তাহলে 100 জন জনসংখ্যা হলে 1 বছর পর জনসংখ্যা হয় কতজন? তাহলে বলো 90 জন। যে 10% বাড়তো 110 জন। তাহলে আমার জনসংখ্যা কত ছিল? একজনে জনসংখ্যা হলে 1 বছর পর জনসংখ্যা হয় কতজন হবে বলো? 104/100 জন। আমার কত হাজার বলেছে? 26,250 জন জনসংখ্যা হলে 1 বছর পর জনসংখ্যা হবে কত হয় বলো? 26,250/100 জন। তাহলে প্রথমে 0 0 কেটে দিলাম। এবার 5 দিয়ে কাটো। 5 5 25, 1 26, 5 দুগুণে 10, 11 12, 5 দুগুণে 10 হয়েছে। আবার 2 দিয়ে কাটো 52। তাহলে 52 কত গুণ করবে এবার? 525 গুণিত কত? 52। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10, 1 10, 5 5 25, 5 দুগুণে 10, 11 12, 5 দুগুণে 5 কি 25, 1 26, 0 0 3 7 27,000 কত? 27,300 জন। এটা কত বছর পর হলো? 1 বছর পর। তাহলে উত্তর কি লিখবে? একটা উত্তর জানতে চাইছি 1 বছর পর জনসংখ্যা কত হবে? 1 বছর পর জনসংখ্যা হবে কত হবে বলো? 27,300 জন। এবার আরেকটা উত্তর জানতে চেয়েছে যে তার পরের বছর 2 বছর পরে কত হবে। আচ্ছা আবার কি করে হবে? আগে তো বাড়ছিল 26,250 জনে, এবার বাড়বে 27,300 জন। ভেরি গুড। এবার বাড়বে কত জনের মধ্যে? 27,300 জনের মধ্যে। তার জন্য আবার অঙ্ক ক্যালকুলেশন করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে আবার কি লিখবে? 100 জনে 100 জন জনসংখ্যা হলে 100 জন জনসংখ্যা হলে 2 বছর পরে পরের বছর জনসংখ্যা হয় 2 বছর। কেন? এটা তো 1 বছর করলাম, আবার 1 বছর করবো যে আমি। পরের বছর জনসংখ্যা হয় কত? 104 জন। তাহলে একজন জনসংখ্যা হলে পরের বছর জনসংখ্যা হয় কত হবে? 104/100 জন। আর কত জনের মধ্যে বলো? 27,300 জনের মধ্যে জনসংখ্যা হবে কত? 104 গুণিত 27,300 100 কি জন। এবার দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 104 কে কত গুণ করবো এবার আমি? 273 দিয়ে গুণ করবো। 3 4 12, 4 7 28, 1 29, 4 2 8, 9 10, 3টে 0 গুণিত 273 কত হলো তাহলে? 2 9 3 8 2 2 8 392 জন। এবার উত্তর লিখে দেবে 2 বছর পরে এত জনসংখ্যা হয়। বুঝতে পেরেছো সবাই? পারবে করতে?